আরব জাতীয়তাবাদ, ধারণা, উদ্ভব ও বিকাশ। ভূমিকা। মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও আদর্শিক আন্দোলন হল আরব জাতীয়তাবাদ, আরব ন্যাশনালিজম বা পান অ্যারাবিজম। এটি মূলত এমন এক রাজনৈতিক মতাদর্শ যা আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে বসবাসরত আরবি ভাষাভাষী জনগণকে একটি অভিন্ন জাতি হিসেবে বিবেচনা করে এবং তাদের রাজনৈতিক ঐক্যের দাবি জানায়। ১. আরব জাতীয়তাবাদ কাকে বলে? প্রামাণ্য ধারণা। সাধারণ সংজ্ঞা: আরব জাতীয়তাবাদ হল সেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মতাদর্শ যা বিশ্বাস করে যে আটলান্টিক মহাসাগর থেকে আরব উপসাগর পর্যন্ত বসবাসকারী সকল মানুষ, যারা আরবি ভাষায় কথা বলে এবং অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশীদার, তারা মূলত একটি জাতি, আরব ন্যাশন। এই মতাদর্শের মূল লক্ষ্য হল পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং বিদেশি আধিপত্য থেকে মুক্ত হয়ে সমগ্র আরব ভূখণ্ডকে একটি অখণ্ড বা ঐক্যবদ্ধ রাজনৈতিক কাঠামোর ইউনিফাইড আরব স্টেট অধীনে নিয়ে আসা। প্রামাণ্য রেফারেন্স: জর্জ অ্যান্টোনিয়াস, আরব জাতীয়তাবাদের বাইবেল খ্যাত তার বিখ্যাত গ্রন্থ দি আরব অ্যাওয়াকেনিং 1938 এ তিনি বলেছেন, আরব জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক স্বাধীনতার দাবি নয়। এটি হল একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ যা শত শত বছরের বিদেশি শাসনের পর আরবদের নিজেদের হারানো গৌরব ও আত্মপরিচয় ফিরে পাওয়ার সংগ্রাম। মিশেল আফলাক, ব্যাথ পার্টি প্রতিষ্ঠাতা এবং আরব জাতীয়তাবাদের অন্যতম প্রধান তাত্ত্বিক মিশেল আফলাকের মতে, আরব জাতি হল একটি অবিভাজ্য একক। আরব জাতীয়তাবাদ হল সেই আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তি যা এই জাতিকে বিদেশি শোষণ থেকে মুক্ত করে একতাবদ্ধ করবে। আরব জাতীয়তাবাদের মূলভিত্তি: ১. অভিন্ন ভাষা, আরবি। ২. অভিন্ন ঐতিহাসিক স্মৃতি ও সংস্কৃতি। ৩. সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধিতা। ৪. রাজনৈতিক ঐক্যের আকাঙ্ক্ষা। ২. আরব জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ, ঐতিহাসিক পর্যায়ক্রম। আরব জাতীয়তাবাদ একদিনে তৈরি হয়নি। ১৯ শতকের সাংস্কৃতিক জাগরণ থেকে শুরু করে ২০ শতকের রাজনৈতিক আন্দোলন পর্যন্ত এর বিকাশকে ৫টি প্রধান পর্যায়ে ভাগ করে আলোচনা করা যায়। প্রথম পর্যায়, সাংস্কৃতিক পুনর্জাগরণ বা নাহদা, ১৯ শতক। আরব জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে সিরিয়া ও লেবাননে, যাকে আরবিতে নাহদা, আল-নাহদা বা দি অ্যাওয়াকেনিং বলা হয়। উসমানীয় সাম্রাজ্যের শেষ দিকে যখন তুর্কি শাসকরা আরবদের ওপর টার্কিফিকেশন নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আরবরা নিজেদের ভাষা ও সাহিত্য রক্ষায় সচেতন হয়ে ওঠে। বুতরুস আল বুস্তানি এবং নাসিফ আল ইয়াজিজি এর মতো খ্রিস্টান আরব পণ্ডিতরা আরবি ভাষা ও সাহিত্যের পুনর্জাগরণে নেতৃত্ব দেন, যা পরবর্তীতে একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক জাতীয়তাবাদের রূপ নেয়। দ্বিতীয় পর্যায়, প্রথম বিশ্বযুদ্ধ এবং আরব বিদ্রোহ, ১৯১৬। রাজনৈতিকভাবে আরব জাতীয়তাবাদের প্রথম বড় বহিঃপ্রকাশ ঘটে প্রথম বিশ্বযুদ্ধের সময়। অটোমান সাম্রাজ্যের পতন ঘটানোর জন্য ব্রিটিশরা মক্কা শরীফ হুসাইনের সাথে এক গোপন চুক্তি করে, এমসিএ হুসেন কারেসপন্ডেন্স, ১৯১৫। ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় যে আরবরা যদি তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে যুদ্ধের পর তাদের একটি স্বাধীন ও অখণ্ড আরব রাষ্ট্র দেওয়া হবে। এর ভিত্তিতে ১৯১৬ সালে শুরু হয় ঐতিহাসিক আরব বিদ্রোহ, দি আরব রিভোল্ট। পশ্চিমা বিশ্বাসঘাতকতা, কিন্তু যুদ্ধের পর ব্রিটিশ ও ফরাসিরা সাইক্স-পিকট চুক্তি, সেক্স-পিকট অ্যাগ্রিমেন্ট, ১৯১৬ এর মাধ্যমে স্বাধীন আরব রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ভেঙে পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে কৃত্রিম সীমানায় ভাগ বাটোয়ারা করে নেয়। এই বিশ্বাসঘাতকতা আরবদের মধ্যে তীব্র সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তাবাদের জন্ম দেয়। তৃতীয় পর্যায়ে, ম্যান্ডেট প্রথা বিরোধী সংগ্রাম ও রাজনৈতিক দলের উত্থান, 1920-1940 দশক। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনসের মাধ্যমে আরব ভূখণ্ডে ব্রিটিশ ও ফরাসি ম্যান্ডেট উপনিবেশ প্রতিষ্ঠা হয়। এই পর্যায়ে আরব জাতীয়তাবাদ কেবল সাংস্কৃতিক আন্দোলন থেকে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও সশস্ত্র সংগ্রামে পরিণত হয়। ১৯৪০ এর দশকে মিশেল আফলাক ও সালাহ আল-দিন আল-বিতার সিরিয়ায় প্রতিষ্ঠা করেন ব্যাথ পার্টি। বাথ পার্টির মূল স্লোগান ছিল একতা, স্বাধীনতা ও সমাজতন্ত্র, ইউনিটি, লিবার্টি, সোশ্যালিজম। চতুর্থ পর্যায়ে, গামাল আবদেল নাসের এবং সোনালী যুগ, 1950-1960 দশক। এই সময়টি ছিল আরব জাতীয়তাবাদের চূড়ান্ত উৎকর্ষের যুগ, যার মহানায়ক ছিলেন মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। সুয়েজ সংকট, ১৯৫৬। নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, তখন ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিশরে হামলা চালায়।
নাসের সাহসিকতার সাথে এই হামলা মোকাবিলা করেন এবং রাজনৈতিক বিজয় অর্জন করেন। তিনি সমগ্র আরব বিশ্বের অবিসংবাদিত নেতায় পরিণত হন। ইউনাইটেড আরব রিপাবলিক ইউএআর আরব ঐক্যের সবচেয়ে বড় বাস্তব উদাহরণ তৈরি হয় 1958 সালে, যখন মিশর ও সিরিয়া নিজেদের সীমানা মুছে ফেলে একটি একক রাষ্ট্র ইউনাইটেড আরব রিপাবলিক ইউএআর গঠন করে। যদিও এটি 3 বছর পর ভেঙে যায়, তবুও এটি ছিল আরব জাতীয়তাবাদের এক ঐতিহাসিক মাইলফলক। পঞ্চম পর্যায়, পতন ও মোহভঙ্গ 1967 এর পর থেকে বর্তমান। 1960 এর দশকের শেষার্ধ থেকে আরব জাতীয়তাবাদের পতন শুরু হয়। 6 দিনের যুদ্ধ 1967 সালে ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলোর মিশর, সিরিয়া, জর্ডান সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় আরব জাতীয়তাবাদের অপরাজিত ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দেয়। পরবর্তীতে আরব নেতাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব, 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তি, মিশর ইসরায়েল শান্তি চুক্তি এবং রাষ্ট্রভিত্তিক স্বাতন্ত্র্যবাদের স্টেট ন্যাশনালিজম উত্থানের ফলে অখণ্ড আরব ঐক্যের স্বপ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এছাড়া এই রাজনৈতিক শূন্যস্থান পূরণে মধ্যপ্রাচ্যে পলিটিক্যাল ইসলাম বা ইসলামী পুনর্জাগরণবাদী দলগুলোর উত্থান ঘটে। উপসংহার: পরিশেষে বলা যায়, আরব জাতীয়তাবাদ ছিল মূলত শত শত বছরের অটোমান আধিপত্য এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরব জাতিসত্তার এক অমোঘ রাজনৈতিক বিস্ফোরণ। একটি অখণ্ড আরব রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য অর্জনে এটি ব্যর্থ হলেও মধ্যপ্রাচ্যের আধুনিক সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর বিকাশ এবং সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা তৈরিতে আরব জাতীয়তাবাদের ভূমিকা অনস্বীকার্য। আজও ফিলিস্তিন ইস্যু বা কোনো বহিরাগত আগ্রাসনের সময় আরব বিশ্বের রাস্তায় যে ঐক্যের সুর শোনা যায়, তা মূলত সেই পুরনো আরব জাতীয়তাবাদেরই টিকে থাকা প্রতিধ্বনি।